দেশের অধিবাসীরা হলো ইন্নাকা তাতি কওমান আহলাল কিতাব, তারা হলো আহলে কিতাব। তুমি প্রথম তাদেরকে ঈমানের দাওয়াত দিবে, যদি তারা ঈমান গ্রহণ করে তুমি তাদেরকে নামাজের দাওয়াত দিবে, যদি তারা নামাজ কায়েম করে তুমি তাদেরকে যাকাতের বিষয় আহ্বান করবে। আর তুখাযু মিন আগনিয়াহিম, এই যাকাত হলো তুমি যে ইয়ামানে যাচ্ছ, ইয়ামানের ধনীদের কাছ থেকে আদায় করে গরিবদের মাঝে বিতরণ করবে। আজকে যদি বাংলাদেশে কোরআনের আইন চালু হতো, যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু হতো, আমি নৈহাটির ইউনিয়নের উদাহরণ দিতে চাই। এই ইউনিয়নে যদি সরকারের পক্ষ থেকে যাকাতের 5 কোটি টাকা বরাদ্দ করা হতো, আর এই 5 কোটি টাকা যদি 1 লাখ টাকা করে দেওয়া হতো, তাহলে 500 ব্যক্তিকে দেওয়া যেত। কতজনকে দেওয়া যেত? 500 জন ব্যক্তি মানে হলো কমপক্ষে এক একটা পরিবারে 5 জন করে সদস্য আছে, তাহলে 5 গুণ 2500 ফ্যামিলির লোকদের মাধ্যমে এই যাকাতটা বন্টন হতো। প্রথম বছর এইভাবে বন্টন হতো, দ্বিতীয় বছর, তৃতীয় বছর, 4-5 বছর যাওয়ার পরে গরিব কোনো ব্যক্তি পাওয়া যেত না। অথচ আজকে নৈহাটি ইউনিয়নের মানুষ 10 কেজি ঈদের চালের জন্য ব্যস্ত হয়ে পড়েছে। কিসের জন্য ব্যস্ত হয়ে পড়েছে? 10 কেজি চালের জন্য। কিন্তু এই 10 কেজি চালও যারা পাওয়ার কথা ছিল, তারা কি আজকে পাচ্ছে? আজকে গরিব মানুষগুলো পাচ্ছে না। যারা ক্ষমতাসীন, যারা যখনই ক্ষমতায় থাকে, তারাই এই 10 কেজি ঈদের চালের টাকা নিয়ে যায়। প্রিয় ভাইয়েরা আমার, এজন্য শুধু আপনারা বিগত জাতীয় নির্বাচনের সময় প্রথমে দাঁড়িপাল্লার পক্ষে কাজ করেছিলেন, মনে আফসোস ছিল দাঁড়িপাল্লায় ভোট দিতে পারলাম না। এরপরে দেওয়ালগড়ি জোটের মার্কা দেওয়া হয়েছিল, আমরা বিজয় লাভ করাতে পারলাম না, মনে কষ্ট আছে। এরপরে আমরা সরকার গঠনের চিন্তা ছিল, সিদ্ধান্ত ছিল, সেটা আমরা পারলাম না, অনেক দুঃখ কষ্ট আছে। কিন্তু আমি নৈহাটিবাসীকে ইফতার মাহফিলে ধন্যবাদ জানাই। আপনারা আমাদের পক্ষে বিপুল গণজোয়ার সৃষ্টি করে এই ইউনিয়নে জামাত ইসলামীকে আপনারা বিজয় দান করেছিলেন। আলহামদুলিল্লাহ। এই বিজয় কি আমরা হাতছাড়া করব? আমরা আগামী দিনে যে ইউনিয়ন পরিষদ নির্বাচন হবে, ইতিমধ্যে জেলার পক্ষ থেকে সিদ্ধান্ত হয়েছে এই ইউনিয়ন পরিষদে আমরা একজন চেয়ারম্যান ক্যান্ডিডেট দেব ইনশাআল্লাহ, সকল ওয়ার্ডে মেম্বার দেব। এই দেওয়ার মাধ্যমে 30 কেজি চালের ভিজিডি কার্ড, 10 কেজির কার্ড, বিধবা